প্রিয় দর্শক, বীরনগর জেএসএপি স্কুলের পক্ষ থেকে এই ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জল সংরক্ষণ তথা সেভ ওয়াটার অ্যান্ড সেভ লাইফ বিষয়টি নিয়ে শিক্ষিকা শ্রীমতী রেশমি কর্মকার মহাশয়া তার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। জল ছাড়া প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব সম্ভবই না। এবার জলকে আমরা কিভাবে ব্যবহার করি, কি কাজে ব্যবহার করি? প্রথমত জলকে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। কৃষিক্ষেত্রে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, কিন্তু বর্তমানে উচ্চ ফলনশীল বীজের অতিরিক্ত ব্যবহারের কারণে জলসেচের পরিমাণ বেড়ে গেছে। তাহলে সেখানে জল খরচ হচ্ছে বেশি। আবার বিভিন্ন কলকারখানাগুলোতে প্রচুর পরিমাণে জলের ব্যবহার হয়, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, বৃহৎ হোক, যে কোনো শিল্পের কারণেই কি হয়, কলকারখানাতে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হচ্ছে। সেই কারণে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন কলকারখানাগুলো নদী বা সমুদ্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর একটা হচ্ছে মিঠে জল। এবার 97% জলই হচ্ছে সমুদ্রের নোনা জল, আর বাকি 3% জল হচ্ছে মিঠে জল, যেটা আমরা আমাদের পানীয় যোগ্য বা গ্রহণ করতে পারি। আবার এই 3% জলের মধ্যে 2% জল বরফ বা হিমবাহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তাহলে থাকলো বাকি 0.003% জল, যেটা ভৌমজল রূপে আছে বা হ্রদ বা নদী এইসবের থেকে আমরা পাই, ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই অতি সামান্য পরিমাণ যে জলের স্রোত, সেটা পৃথিবীর যে জল বন্টন, সেই বন্টনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এবার বলেছে যে এই যে সামান্য পরিমাণ জল, এটা আমরা অতিরিক্ত ব্যবহারের ফলে, দৈনন্দিন ব্যবহারের ফলে কমে যাচ্ছে দিনে দিনে। এবার বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমরা একটা ওয়ার্ড জানি, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কি হচ্ছে, বৃষ্টিপাতের বন্টনটা সমবন্টন হচ্ছে। জল সংরক্ষণ মানে হচ্ছে জলের কার্যকরীভাবে জলকে ব্যবহার করা। ঠিক আছে, জলের কার্যকরী ব্যবহার, জলকে অল্প মাত্রায় ব্যবহার করা, জল সেভ করা, এটা হচ্ছে জলের, যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে জলকে আমরা, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জল পাবে। না হলে যদি আমরা এখন যেমন বাড়িতে যদি জলের নল খুলে রাখি, ঠিক আছে, বা অতিরিক্ত জল ব্যবহার করি, কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জল আর পাবে না। তাহলে ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশে জল নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। এখানে আছে সেভ ওয়াটার সেভ লাইফ, যদি তোমরা জলকে বাঁচাও তাহলেই জীবন বাঁচবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জল পাবে। আর যদি তোমরা জলকে সেভ না করো তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জলের সংকট দেখা দিবে, যেটা বর্তমানে দিন থেকে শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে জলের প্রচন্ড পরিমাণে জলের অভাব শুরু হয়েছে। ঠিক আছে, এবার জলকে আমরা সংরক্ষণ করতে পারি কয়েকটা পদ্ধতির মাধ্যমে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে বাঁধ নির্মাণ। হ্যাঁ, যদি আমরা নদীতে বা হ্রদে বাঁধ দিয়ে অতিরিক্ত পরিমাণ জল বর্ষাকালে বা বৃষ্টির সময় ধরে রাখি, তাহলে সেই জলটা আমরা সারা বছর বা খরার সময় আমাদের কাজে, চাষের কাজে বা অন্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি। ঠিকভাবে আমাদের জলাশয় খনন করতে হবে, যেখানে আমরা বৃষ্টির জল ধরে রাখবো, তাহলে আমরা ভবিষ্যতে যখন খরার সময় আমরা সেখান থেকে জল পাবো। 3 নম্বর হচ্ছে বনাঞ্চল স্থাপন। কি করে, গাছের কাজ কি? গাছের কাজ হচ্ছে শিকড়গুলো মাটি আঁকড়ে ধরে রাখে, তাতে ভূমিক্ষয় কম হয়। তাই আমাদের কি করতে হবে, বেশি বেশি করে বনাঞ্চল স্থাপন করতে হবে, যাতে কি হয়, ভূমিক্ষয় কম হয় এবং জল ধরে রাখতে পারে। আজকে আমরা জল সংরক্ষণ সম্পর্কে বললাম, তাহলে এটার একটা স্লোগান হয়ে যাক, সেভ ওয়াটার সেভ লাইফ, সেভ ওয়াটার সেভ লাইফ, সেভ ওয়াটার সেভ লাইফ। আমরা আজ থেকে জল নষ্ট করব না। ঠিক আছে?